বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের যে একটা আন্দোলনে অক্টোবরে একটা বৃহত্তর আন্দোলনে একটি আগরতলা 10ই আগস্ট যে সংবাদ মাধ্যমে এটা প্রতিনিধি তুলে এসেছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। কি বলা হয়েছে যে অনিয়মিত কর্মচারী বঞ্চনা অক্টোবরে বৃহত্তর আন্দোলনে কি বলা হয়েছে সেই বিস্তারিত আজকে তোমাদেরকে বলবো বা তোমাদেরকে এটা শোনাবো কি বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে রাজ্যে 35,000-এর অধিক অনিয়মিত কর্মচারী এখনও জীবন বাঁচার লড়াইয়ে অন্ধকারে পড়ে রয়েছে। ঠিক আছে, এদিকে রবিবার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের সম্মেলনেও রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, দীর্ঘ বছর ধরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও সরকার অগৃহীত সংস্থায় খুব স্বল্প বেতনে অনিয়মিত হিসাবে চাকরি করলেও রাজ্য সরকার তাদের প্রতি চরম অবহেলা ও উদাসীনতা দেখাচ্ছে বলে অভিযোগ। মানে যারা বেসরকারি এখানে যে তারা সরকারিভাবে অনিয়মিতভাবে তারা কাজ করছে, তাদের বেতন এখন অবধি বাড়ানো হচ্ছে না, তাদেরকে এখনও রেগুলার করানো হচ্ছে না। সে নিয়ে এখানে বলা হয়েছে যে এখনও তাদের যে অবহেলা করা হচ্ছে। ঠিক আছে, রাজ্য সরকার এখনও তাদের নিয়মিত না করায় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে খুব স্বল্প বেতনে পরিবারের ভরণ পোষণের খরচ মেটাতে প্রচণ্ড আর্থিক সংকটে নিত্য অবর্ণীয় দুর্ভোগে পোয়াচ্ছেন, সেটা বলা হয়েছে। ঠিক আছে, এখানে তারা যে বেতনটা দেওয়া হচ্ছে সেখানে তাদের সেই বেতনে তাদের যে হচ্ছে না। কারণ কি, আমাদের কিন্তু এখন সব কিছু দাম বাড়ছে এবং সব কিছু দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে, কিন্তু তাও সত্ত্বেও তাদের বেতন এখন অবধি বাড়ছে না, সেই কথা এখানে তুলে ধরা হয়েছে। 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে অনিয়মিত কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত করে বেতনক্রম চালু করবে বলে ভীষণ ডকুমেন্ট প্রতিশ্রুতি দেয়। কিন্তু বিস্ময়ের ও পরিতাপের ব্যাপার হলো, বিজেপি সরকার ক্ষমতায় এসেছে প্রায় 8 বছর হতে চলেছে, আজ পর্যন্ত যেসব অনিয়মিত কর্মচারীর একজনকেও সরকার নিয়মিত করেনি। অভিযোগ, বর্তমান রাজ্য সরকার 2018 সাল দেওয়া ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতির কথা ভুলে গেছে। রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারী বঞ্চনায় অনিয়মিতরা প্রচণ্ড ক্ষোভে ফুঁসছেন। এটা তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তারা 2018 থেকে শুরু করে এখন অবধি তাদের নিয়মিত হয়নি সেই চাকরিগুলি, তাদের তো এরকম হবে। ঠিক আছে না, কারণ তাদের তো বেতন বাড়ানো 5 বছর পরে বাড়ার কথা, কিন্তু এখন অবধি তাদের বেতন বাড়ানো হচ্ছে না। 3 বছর বা 5 বছর পরে তাদের বেতন রেগুলার করা উচিত ছিল, কিন্তু এখনও হচ্ছে না। সে নিয়ে এখনও বারবার প্রশ্ন উঠছে। অনিয়মিত কর্মচারীরা নিয়মিত কর্মচারীদের মতো সব কাজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে করেও নিয়মিত করা দূরের কথা, ঠিক আছে, সমকাজে সমবেতনও রাজ্য সরকার তাদের দিচ্ছে না। মানে তাদেরকে সরকারি বেতন যেভাবে দেওয়া হচ্ছে বা সরকারি অন্য কর্মচারী যেরকম বেতন পাচ্ছে তা তা বা তাদের মতো তারা কাজ করছে, নিয়মিত কাজ করে যাচ্ছে, সম্পূর্ণ তারা কাজ করে যাচ্ছে। ঠিক আছে, তবু তাদের বেতন এখন অবধি দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন অনিয়মিত হিসাবে কাজ করার পর 60 বছর বয়স হয়ে গেলে তা অবসরে যাওয়ার সময় কোনো আর্থিক বলা হয়েছে এখানে যে আর্থিক সুবিধাও পাচ্ছেন না পেনশন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও অগৃহীত সংস্থায় দীর্ঘ বছর ধরে নিয়মিত কর্মচারী হিসাবে চাকরি করার পর সরকারি চরম বঞ্চনায় অবসরে গিয়ে পরিবার দূরের কথা, নিজ কীভাবে বাঁচবেন সেই ব্যবস্থাও না থাকায় তাদের দুশ্চিন্তার শেষ নেই। আগের বামফ্রন্ট সরকারের
হ্যাঁ, সময় অনিয়মিত কর্মচারীরা ন্যূনতম 10 বছর চাকরি করলে অটোমেটিক অর্থাৎ সিস্টেমই অনিয়মিতরা নিয়মিত কর্মচারী হয়ে যেতেন, নিয়মিত বেতনক্রমে পেয়ে যেতেন। কিন্তু 2018 সালে বিজেপি সরকার ক্ষমতায় এসে নিয়মিত করা দূরের কথা, বামফ্রন্ট সরকারের সময় চালু নিয়মিতকরণের সেই সুবিধাও উঠিয়ে দেয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি তোমরা কি বলা হয়েছে। কারণ সেটা এখন তুলেও এসেছে পত্রিকার মধ্যে যে তাদেরকে এখনও নিয়মিত করা হচ্ছে না। প্রায় তাদের অনেক বছর হয়ে গেল, আর 2018 থেকে শুরু করে এসেছে বিজেপি সরকার, কিন্তু এখন অবধি তাদেরকে নিয়মিত করা হচ্ছে না, সেখানে বারবার তারা বলা হয়েছে। ঠিক আছে, তো তোমরা আমি যেগুলি তোমাদেরকে বলেছি তোমরা স্ক্রিনশট মেরে আবার দ্বিতীয়বার দেখতে পারো। ঠিক আছে, যদি না বুঝে থাকো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।